এই যতই ভাবি করবো বিয়ে, আর বিয়ে তো দেয় না। আর বাবা আমার বিয়ে দিয়ে দেয়, আর বিয়ে তো হয় না। না বিয়ে দেয় না, না বিয়ে হয় না, না বিয়ে দেয় না, না বিয়ে হয় না। যতই ভাবি করবো বিয়ে, বিয়ে তো দেয় না। যতই ভাবি করবো বিয়ে, বিয়ে তো দেয় না। বাবা আমার বিয়ে দিয়ে দেয়, বিয়ে তো হয় না। না বিয়ে দেয় না, না বিয়ে হয় না, বিয়ে দেয় না, না বিয়ে হয় না। ও ডাংমা, তুমি বসে বসে কি ভাবতেছো? আমি তোমার ছেড়ে বিয়ে করতে যাচ্ছি। না গো ঠাংমা, না না, আমি তোমার আগে শ্মশানে যাচ্ছি। এই যে বললে কেন? না বেঈমান কত রকম দেখেছো। দোকানদারের উপরে খরিদ্দারি বেঈমানি মারতেছে, ঠিকাদারের উপরে লেবার বেঈমানি মারতেছে, আর আমার বাবা শ্বশুরে আমার উপরে বেঈমানি মারতেছে। না দাদা, বেশ দিনদান সব ঠিক, মেয়েও রেডি, আমিও রেডি। সিঁদুর তুলতে যাবো, খাবার করে বাবা হাতটা ধরে বলে, কচি তোর বয়স কত? আমি বলি কেন 20 বছর? বলতে বলে, কচি তোর বয়স এখন কম, আর কেন কচি মাসে ঘুম ধরাতে যাচ্ছিস? মালটা আমার দিকে ঠেলে দে। তাহলে আমি আর মানুষ আছি? আমি তো পুরো একদম নাকে সিংনি হয়ে গেছি। যখন পারতে যে বাবা ঠেলে ফেলে দিচ্ছে। আজকের আমি বিয়ে করতে যাচ্ছি, বাবারা জানাবো না, যা হবে ডাইরেক্ট হিট। ঝলক দিয়ে আজা, ঝলক দিয়ে আজা, একবার রাজা 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 রাজা, একবার রাজা 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 রাজা, ঝলক দিয়ে রাজা, ঝলক দিয়ে রাজা, একবার রাজা 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 রাজা, একবার রাজা 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 রাজা, একবার রাজা 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 রাজা। কে রে ভাই? দেখেছো, ছেলের বলতে রে ভাই, তোমার চোখে কি ছানি পড়েছে? কে রে কচি? হ্যাঁ। কেন কি তোর কি ভাড়া ভাই বলে কি ভালো হতো? এবার তুই কোথায় যাচ্ছি বাবা? কেন আমি ছদ্মবেশে যাচ্ছি। না তুই বিয়ে করতে যাচ্ছি। না আমি ছদ্মবেশে যাচ্ছি। আর বাবা বল, বাবা বল, বলা বাবা বল। আমি ছদ্মবেশে যাচ্ছি। না তুই বিয়ে করতে যাচ্ছি। হ্যাঁ আমি বিয়ে করতে যাচ্ছি। আবে কচি বানর, তুই না বিয়ে করতে যাইনি? এবার একটা কথা বলবো? বলো। আরে তুই যে মেয়েটা বিয়ে করতে যাচ্ছি, যে আমার বৌমা, তার ছ্যামেলা ছ্যাম্বেল ছ্যাম্বেল স্যাম্পেল আবার কি? ছ্যাম্বেল মানে ফটো। ফটো একটা আছে বাবা। হ্যাঁ দে বৌমার ফটো দেখি, দেখি দেখো তো তোমার বৌমার দেখি পছন্দ বৌমা হয় দেখি। কচি রে বাবা, বৌমা পুরো লক লক করছে রে और इस दिल में বাবা ওটা তোমার বৌমা। क्या रखा है बाबा, तेरा ही दर्द छुपा रखा है, तेरा ही दर्द छुपा रखा है, और इस दिल में क्या रखा है, और इस दिल में क्या रखा है, तेरा ही दर्द छुपा रखा है, तेरा ही दर्द छुपा रखा है, तेरा ही दर्द छुपा रखा है। বাবা ওটা তোমার বৌমার ছবি। তাতে কি হয়েছে কি? তুমি মাথা নিচের দিকে আর পা উপরে দিকে করে কি দেখতেছো? ওটা কি? এ বাবা এইভাবে দেখলে ছবি ভালো লাগে বাবা। এবার এক কাজ কর, তোর বয়স কম, কেন এই বয়সে ঘুম ধরাবি? এক কাজ কর, মালটা ঘুরে আমার দিয়ে দে। মানুষ পারে? মানুষ পারে কি? তুই মারবি? মানুষ পারে? তুই মারবি নাকি? আমি মারো বলে জামা গুলোচ্ছি। তা কি করতেছি? জামাটা বড় হয়েছিল বলে ওই জন্য আমি গুড়িয়ে নিচ্ছি। ভাগ্যিস আমার ভয় লাগতেছিল। হবে 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 না, শুনবে না হবে শুনবে না শুনবে। ওই দেখি শুনবে, ওই দেখি ওই কত कोची मानो, ती दूध मांगेंगे तो खीर देंगे, ते लड़की मांगेंगे ना साला तो चीर देंगे, ती डूब जाएगा हाथ दिली तो के साला हाथ दे दूंगा। এই আমি জল ছড়াও নয়, বালি পোড়াও নয়, আমি হচ্ছি কাকমারা। ও কাঠ বানরের বাচ্চা। এই রে আমি বললাম কেন নেই? এবার এক কাজ কর বাবা, তুই বিয়ে করতে যা, তো সব আপত্তি মানবো। আচ্ছা আচ্ছা, একটা আপত্তি আমার মান। আচ্ছা আচ্ছা বলো। তোর বেতে আমি কলবাদ যাবো। দেখেছো, ছেলের মেয়ে বাবা কলবাদ যাবে। হ্যাঁ যাবো না। হ্যাঁ হবে না। এদিকে আয়, এদিকে আয়। ওই যা তোর ঔষধ দিলাম, বাসি ঘরে তোর বউ ইঁদুর মারা বিষকে মরে যাবে। বউ মারে মরু, হ্যাঁ তোমার মেরে থুয়ে দে, আমি বিয়ে করতে যাবো। বললুম বাবার হাত ধুন, বললুম বাবার হাত ধুন।
এ বাপ বাবরে এ বাবু বাবু এ বাবু আমার বেতন কোল বন্ডি যাবো রে বাবু এ বাবু বাবু রে এ বাবু এ বাবু মরেছে মরুক বারবার ভেঙে ভেঙে আমি বাবার কাছে হাত আমি গুপি হাওলদারের কাছে ফোন করবো 1 1 2 2 4 3 আর 5টা 0 হ্যালো 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 গুপি স্যার বলুন বলুন এখানটা একটা বডি বডি হ্যাঁ আমি পুরো রেডি স্যার স্টিন্টে মোডের ডাব হোয়াট ইজ মাই ইউজ কেউ করতেও নেই তবু হয় সারা ধরবো ছুপে দেব ঠুকে আমি গুপি হাবিলদার তাড়া কোথায় বডি বল ওই তো কামান কামান হ্যাঁ এই বললো বডি আবার বলে কামান মিথ্যা বলছে এই কোথায় ওই তো কই ওই তো ওরে বাবা এ তো বিশাল কামান এত বড় কামান আমি জীবনে কই দেখিনি এই কেন খেয়ে কুত্তার বাচ্চা পড়াশোনা তো কাজে যাচ্ছে কেন হেউ করছি কেন এই আমার যেন সন্দেহ হচ্ছে আমি চেক করব হ্যাঁ হ্যাঁ যাও লাঠিটা ধর কোন ভাবে মারে বলো কি কামান বিদেশি কামান টাচ করার সঙ্গে সঙ্গে আওয়াজ হচ্ছে এই এত বড় সাহস তুই পাড়াগাঙে বিদেশি কামান কি করে ঢোকালি বল না স্যার ওটা কামান না এ মার খাবে লাঠিটা ধর আমি পুরো নলে হাত দিয়ে চেক করে দেখবো কোন ভাবে মারে বলো দিন বাবা টাচ করার সঙ্গে সঙ্গে বল বল করে ধোঁয়া বেরোচ্ছে স্যার আর ধোঁয়াটা পুরো তামাকে তামাকে গ্যাস স্যার মেরে মেরে ফেলে দেবো বল কিভাবে কি হলো বল স্যার সত্যিকার হচ্ছে ওটা বডি বডি আর টাইটেল হচ্ছে আমাদের কামান আমার দাদুর কোনোদিন আমি আমাদের নাম ধরে ডাকি না, আমি কামান কামান বলে ডাকি তোর দাউদের টাইটেল কামান হ্যাঁ ওই জন্য বলি গুপি হাবিলদার এত ভয় খাচ্ছে কেন তুই বর্ষাতে কোথায় যাবি ও স্যার হ্যাঁ। আমি বে করতে যাচ্ছি হ্যাঁ আমি বে করতে যাচ্ছি আর দাদু বলতেছে এ নাচি একটু দাঁড়া হ্যাঁ। তোর আশীর্বাদ করি আস্তে আস্তে টক হয়ে মরে গেছে টক হয়ে মরে গেছে হ্যাঁ। এরকম রোগের নাম আমার বাপের জন্মে শুনিনি তা তুই এখন কি করবি স্যার তুমি কে খবর দিয়েছো হ্যাঁ। সে ছেলে আর বে করতে আসবে না তার দাদুর পুরোবে এটা কোনদিন হয় একটা পড়াশোনা হয় একটা মেয়ের জীবন নষ্ট হবে তাহলে? এটা তো আমি চাই না তুই বিয়ে করতে যা হ্যাঁ। বডি দায়িত্ব সম্পূর্ণ এই গুপি হাবিলদারে থাকলো ও স্যার তাহলে আমি চাই হ্যাঁ আর যাওয়ার আগে যখন বিয়ে করতে যাচ্ছিস তার অ্যাড্রেসটা দিয়ে যা রাজেশ মানে এই বাংলা ভাষা বুঝতে পারিনি তার ঠিকানাটা এই রতন বিমানে বাড়ি গেলে আমার পেয়ে যাবে দাদু কামান আর রতন বিমান কি যোগাযোগ রে কামান আর বিমান যেন যুদ্ধ লেগেছে ঠিক আছে রাখ সবকিছু যাই পালাবার চেষ্টা করি না ও স্যার যাই হ্যাঁ চলে যা বাবু রে তোর মনের আশা পূরণ হলো নি রে তোর আমার বিয়ার করব যা হলো নি রে বাপ আমি এই বিয়ে করতে চললু রে বাবু গোপী হালদার যাচ্ছে বডির দায়িত্ব নেবে মোড়ার কাছে যাচ্ছে তাহলে আজকের আমি আর গোপী থাকবো না হয়ে যাব পুরো চিংগাম সার ইংরেজ পাশিবা খালি পেটে মাথায় কিছু আসে না মোটু পাগলু আরে এইরকম মরণ আমি জীবনে দেখিনি এইরকম মরণ যদি আমার হতো বেঁচে থেকে নিজের চোখে দেখে যেতুম কি হলো ও বাবা এ তো ডেঙ্গু মশা এরে মশা পূজা চুনির মাথায় চাটি তো আবির মশা
যাই হোক, হালকা করে টিফিন হয়ে গেল। এবার তো খৈনি খেয়ে নেওয়া যাক একটু। না এ তো মশা নয়। ও বাবা, এ তো বড় বাদুর। এই বাদুর, তোর ধরতে পারি যদি আমি, তোর একবার 3টে উড়ান দিয়ে চাট করে খেয়ে নেবো একদম। না, নেশাটা একটু পাগলে করে নি। আরে কিভাবে তুই মরলি? দায়িত্ব আমার বলি। এসব মনের ভুল, ওসব করে চিন্তা করে লাভ নেই, খেয়ে নি। কি হলো, হাতে খৈনি কোথায় গেল? খৈনি কোথায় গেল? আমি প্রশাসন। বাদুর, কে বাবা তুমি? আমি মামদহু। কি সর্বনাশ! মামদর খুঁড়তে তো, জামদর খুঁড়তে তো ভাই মামদ। হ্যাঁ, কি চাও বাবা? তোর রক্ত খাবো। ওরে বাবা, মরে যাবো। বাবা, হ্যাঁ, আমার শরীরে কোনো রক্ত নেই। কি আছে বল? শুধু হাড় কাকে না আছে। ওই হাড় আমি খাবো। তা আবার নিজস্ব হাড় নেই? কার হাড়? বানরের হাড়। বন্ধ খাবো নি, তাহলে তোর মেরে ফেলে দেবো আজ। বাবা মারিনি। এই আমার ঘরে নাই, হ্যাঁ। এই ঠিক যাত্রা করে 12-14টা বাচ্চা আছে। হ্যাঁ। আমি ঘরে যাব। ঘরে যাবি? হ্যাঁ। তেরা গান ধরে আমি নাচি। কি সর্বনাশ, কেরম বেকলে পড়লুম। হ্যাঁ। ফুদ নাচবে আর প্রশাসন গান করবে। হ্যাঁ। কিছু করার নেই, পালাবার রাস্তা খুঁজতে হবে। ধরতে পার। রঙঝুম নপুর বাজে, আসিল রে প্রিয়, আসিল রে, আসিল রে প্রিয়, আসিল রে। এটা গানের ছিরি। কি জাতি ঘরে পালা। এ বাবা, আমার যেন পিছু নিনি বাবা। না, একদম পিছু নিবি। হ্যাঁ, ছুটি মেরে পালাতে হবে। যা পালা। হেল। ওরে কচি বানর, তুই কি ভেবেছিস তুই বের করতে যাবি? তোর বের করার আগে আমি ঢুকোই বাসের ঘরে। বুক করে দূর দূর নতুন জীবনে শুরু, করে দূর দূর নতুন জীবনে শুরু। কি হবে তা জানি না, তোমার চোখের দিকে চোখ তুলে তাকাতে আজ আমি কেন পারি না। লজ্জা করে বলতে আমার লজ্জা করে, কি করে মুখে আনি। বুক করে দূর দূর নতুন জীবনে শুরু, বুক করে দূর দূর নতুন জীবনে শুরু। কি হবে তা জানি না, তোমার চোখের দিকে চোখ তুলে তাকাতে আজ আমি কেন পারি না, আজ আমি কেন পারি না, আজ আমি কেন পারি না। না না, আজ 6 মাস প্রেম করে বিয়ে করছি, কিন্তু কোনো রকম ভাবে ওনার দিকে চোখ তুলে কথা বলতে পারছি না। যাই হোক, আজ বাসর তো উনি আমার কাছে নেই, উনি গেছে ওনার বন্ধুদের আগিয়ে দিতে। এই বাসরে এখন আমি অভিমান করে বসবো। দেখি প্রথমে শুনি আমার কি বলে ডাকে। দেখিছ দিদা আজকে কতটা লক্ষ্য রেখেছে। আজ বিয়ের বাসরে 5 বালিশটা দিতে আমার ভোলেনি। যাই হোক, দিদা 5 বালিশ দিলে কি হবে? এই 5 বালিশটা আজকের বুকে জড়িয়ে নেব না। আজকের বুকে থাকবে তোমার নাচ জামে, আর 5 বালিশের উপরে থাকবে আমার 2টো পা। আহ, কি ভালো লাগছে। আমার কি ভাগ্য রে, আমার পা আমার বুকে। আমার কি ভাগ্য, আহা, কত না আছে সুখে। আমার কি ভাগ্য রে, আমার পা আমার বুকে। আমার কি ভাগ্য, আহা, কত যে আছে সুখে, কত যে আছে সুখে, কত যে আছে সুখে। কি ব্যাপার বলো তো? এক্ষুনি যেন গানের আওয়াজ পাচ্ছিলাম। গান যদি চলে তাহলে নিশ্চয়ই বিয়ে বাড়িতে মানে মাইক চালা না। মাইক যদি চলবে তাহলে বন্ধ হয়ে গেল কেন? ভয় লাগছে, কি করি বলো তো? যাই হোক, উনি যখন কাছে আসেনি, বালিশের পাটা রাখবো না, পাটা সরিয়ে নিয়ে বালিশটা বুকে জড়িয়ে ঘুমাবো।
কি ব্যাপার বলো তো, যেন মানুষের গলার আওয়াজ পেলাম। না না, এটা আমার ধারণাটা ভুল। মানুষ কোথায় আসবে? বাসরতে একমাত্র আমি ছাড়া ঘরতে কেউ নেই। যাই হোক, বালিশটা জড়িয়ে কোনো দিকে কান্না করে চুপটি করে ঘুমাবো। দেখেছো, আজ বাসরতে দিদাও আমার সাথে মজা করছে। বালিশে ইমোট সিস্টেম রেখেছে। আমি গায়ে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষের গলার আওয়াজ পাচ্ছি। সত্যি তুমি জানো মজা দেখাতে। কখন এসছো গো? আমি ভোরে ট্রেনে ঢুকেছি গো। ভোরের ট্রেনে? হ্যাঁ। আর বিয়ে করতে এলো কখন? আমিও করেছি। না আমিও করেছি। হ্যাঁ। বদমাইশ। হ্যাঁ, বলো। তুমি সেরকম ছিলে কেন? লজ্জা করতেছে গো। কিসের লজ্জা? মুখ খোলো। বিশাল লজ্জা। হাট, তুমি তাহলে আমাকে ভালোই বাসো না। তোমরা খুবই ভালোবাসি গো। কেমন শুনবে? বলো। ধরো আমি তোমার অমরেশপুরি, তুমি আমার শ্রীদেবী। একটু ভালোবাসার ছেলে হলো হয়নি? হাট, আর তুই যাবো। ধরো আমি তোমার শাহরুখ খান, তুমি আমার কাজল। একটু একটু হয়েছে, সেরকম হয়নি। কেন বলো? বাংলাতে বলো না। বাংলায় যাবো। এসছো না। ধরো আমি তোমার ঘনশ্যাম, শ্যাম, তুমি আমার কদম। এই না হলে ভালোবাসা? হ্যাঁ। এবারে মুখটা খোলো। আকু লজ্জা করে গো। লজ্জা করে? হ্যাঁ। জানো তো আমার দিদা কি বলেছে আজকে? কি বলে বলো? আজকে বলেছে দিদা বিয়ের বাসরে দুজনে গান করতে। হ্যাঁ। যে যেমন পারি গান করবো। আমি সারা ধরে গান করব। ঠিক আছে, পুরো বস্তার মুখ খুলে দেবো। ঠিক আছে। হ্যাঁ। আমি তাহলে চোখ বন্ধ করছি, তুমি মনের সুখে আমাকে গান শোনাও। तेरी मेरी तेरी मेरी तेरी मेरी कहानी कहानी। এই বাসরের অন্য গান পেলে না, শেষ পর্যন্ত এই পাগলির গান শোনাতে হলো। তুমি তোমার বড় পাগলি। না, এটা রানু পাগলির গান। রানু পাগলি আমার বড় পিসি গো। রানু পাগলি তোমার পিসি? হ্যাঁ, বড় পিসি। রানু পাগলি যদি তোমার পিসি হবে, তোমার বাড়ি এখানে, আর রানু পাগলি রানাঘাটে ভিক্ষা করছে কেন? ও যদি জোর করে ভিক্ষা করে। ঠিক আছে, তোমার পিসিমা হোক আর যে হোক আমার দেখার দরকার নেই। হ্যাঁ, হ্যাঁ। তোমার এই রাঙার ঠোঁটটায় আমি মিষ্টি কিস করতে চাই। তোমার বুড়ি। এ তো বানর মুখ। ছেড়ে দাও, ছেড়ে দাও। চাইডো না চাইডো না, দেবো না দেবো না গো দেবে, থাকো আমার কাছে। চাইডো না চাইডো না, দেবো না দেবো না গো দেবে, থাকো আমার কাছে। তুমি যদি মোহন করো, তুমি যদি মোহন করো, থাকবো না তো বাসরেতে, দেব জীবন তারে। চাইডো না দেবো না গো দেবে, থাকো আমার কাছে। ছাড়ো আমার হাতে রে, থাকো আমার কাছে। ছাড়ো আমার হাতে রে। ছেড়ে দাও বলছি। তুমি একদম আমার গায়ে থেকে সরে আসবে না। কে আছো বাচ্চা? ও ভগবান, বাবা ওটা তোমার বৌমা। ও তোর কচি মারে। কথা শোনো ওগো বাবা। এ কচি বাবা আর বাঘের মতো মারবো থাবা। বলুন বেটা, তোর বাবা রয়্যাল বেঙ্গল টাইগার। এর যেখানে থাবা মারবে 1 কেজি না মাংস তুলতে পারে, সিন্ডিকেটের মাংস তুলে চলে আসবে। কথা শোনো আর বাঘের মতো মারবো থাবা। আমি পড়েছি কিলা চাই, যৌবনটানে বিছানায়, পড়েছি কিলা চাই, যৌবনটানে বিছানায়, ছেলে ধরে বাঁধবে বাঁচা। এ কচি বাবা। ও তোর মারে। আচ্ছা মরে দাদা, মরে দাদা। এই যে তুমি ওনাকে মাঠ থেকে মারছো না, ওটা কে হয় তোমার? ওটা হলো আমার বাবা। এই বলিনি ওটা তোমার বাবা? তোমরা এই বাপ বেটা দুজনে বাসরে? জানো তো যে ব্যবহারটা স্বামী স্ত্রী বাসরে হয় না, সেটা তোমার বাবার সাথে হয়েছে। ছি ছি, আমি লাজে মরি। উজান টানে পায়ে বসে। বাবা ওই উজানে নৌকা ফেলো না, হ্যাঁ ফুলে ঢোল হয়ে যাবে। এবার বলে শোন, হ্যাঁ। তোর এই বুড়ো বাবা, আচ্ছা, আচ্ছা। এই বুড়ো হাড়ে হ্যাঁ। যদি হাঁটি করে ধরছি ধরি, হ্যাঁ। সে যত বড় নৌকা হোক না কেন, হ্যাঁ। ঠিক নদী পার করে দেবে। ছি ছি, আমি লাজে মরি। উজান টানে পায়ে বসে। আর বাচ্চা ছেলে কাঁদবে তোর বুক। আর কুকুর খায় বাঘের কেন আমার কুকুর বললি কেন? হ্যাঁ কেন ডগ বলা গেলুনি? ছি ছি, আমি লাজে মরি। উজান টানে পায়ে বসে। আর বাচ্চা ছেলে কাঁদবে তোর বুক। আর কুকুর খায় বাঘের আমি পড়েছি কিলা চাই, যৌবনটানে বিছানায়, পড়েছি কিলা চাই,
করছে বাবা ও তোর মারি আশা মরে দাদা আশা মরে দাদা তোর ঘাড়ে কামড়া ভাই তোমার মেরে তুমি ব্যবস্থা করে দাও তোমার বাবা কি ভেবেছে তোমার বাবা ও বাবা রে ও বাবা রে কেমনে মাগতে তুলে নিতে তোরা কি অঙ্গনওয়াড়ির বাচ্চা পেয়েছি যে সেও পিঠে যাবি 20-22 জন পিঠের মধ্যে চালিয়ে গেলি এই আর কই আর কে কোথায় বল ও স্যার ওই তো আমার বাবা কই ওই তো কই ওই তো পিছনে দাঁড়িয়ে আছি কেন বাবা তুমি বারবার আমার পিছু নিয়েছো কি চাও আমি বে খেতে এসেছি ভূত এসে বে খেতে সর্বনাশ কেমন যেন রসের গন্ধ পাচ্ছি ওর এইবার কুড়ে আঙুল ঢুকি দেবো নাকের ভিতরে লাগবে কি রে ভূত লাগে নাই এই দুজনকে পুরো ঢুকিয়ে দেবো পাঠাবো তোকে জেলে আইনের দরজা খোলা। আর মনে আমার ছিল আশা বাজাবো ডিগি আহার বানায় তাদের আওয়াজ উল্টো পাল্টা মারছো দাদি শশীকান্ত তুমি দেখছি শশীকান্ত তুমি দেখছি এই আসরটাকে করবে মাটি আহার বানায় তাদের আওয়াজ আহার বানায় তাদের আওয়াজ আহার বানায় তাদের আওয়াজ বৌমা পিচিং পাশিবা পাঠাবো তোকে জেলে আইনের দরজা খোলা। আর মনে আমার ছিল আশা বাজাবো ডিগি তোলা সাধনটাই লেগে গেল হলাম আমি অপমান সাধনটাই লেগে গেল হলাম আমি অপমান ছেলের ঘরে মা দেবে মাথা এ করছে বাবা ও তোর মারি আশা মরে দাদা আশা মরে দাদা চুপ 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 এই হাঙ্গামা করতে হয়েছি কেন? হ্যাঁ বল বল তুই তোর মনে বেড় কেন বল ও স্যার তুই আমাকে মিথ্যে কথা বলেছিস আমার বাবাকে তুমি জিজ্ঞেস করো তো হ্যাঁ। আমার বে কেন বারবার ভেঙে দেয় হ্যাঁ রে বুড়ো ভাল্লু হ্যাঁ স্যার তো 3 কাল গে হ্যাঁ। 1 কাল ঠেকেছে হ্যাঁ। এই বয়সে চান এসছি তা কি একটা হয়েছে? কোচে জীবন নষ্ট করতেছিস আচ্ছা ভেঙে নিচ্ছি তো হ্যাঁ। আমি ক্ষমা চাইবে এক্ষুনি বাড়ি তো সরণ শীতের লোক আমি ভালো বুড়ো আমি ক্ষমা চাইবে এক্ষুনি চা 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 সরে এসো সরে এসো এবার কচি বলো এক কাজ কর কি? আমি ক্ষমা চাইতে যাচ্ছি হ্যাঁ। আর বাঁপাটা ধর বোমা চাইতে গেলে বাঁপা ধরতে হবে কেন এবার যদি পাল্টি খাই দেখেছো স্যার নে ধর এই ধর বয়স হয়ে গেছে ধর না ধর ধর ধরেছি বাবা হ্যাঁ হ্যাঁ যাচ্ছি বৌমা বাবা अपना बना खाई है तेरी आंखों में चाहत की नजर खाई है खाई है खाई है खाई है ইম্পসিবল ফেলে দাও কেন ক্ষমা চাওয়া হয়নি এই তোর লজ্জা করে না তুই একটা মানুষ নয় তুই একটা জানোয়ার স্যার ওনার কি চোখ আছে লজ্জা হবে জানেন তো স্যার চিনি আর লবণের মধ্যে কোনো পার্থক্য নেই স্যার হ্যাঁ। চিনি আর লবণের মধ্যে পার্থক্যটা বোঝা যায় শুধু স্বাদে হ্যাঁ ঠিক তেমন মানুষ আর অমানুষের মধ্যে কোনো পার্থক্য নেই স্যার মানুষ অমানুষের দেখতে একই রকম অমানুষের চেনা যায় ব্যবহারে পরিচয় উনি যে ব্যবহারটা করেছে উনি পশুর থেকে আরো নেই ওনার মতো মানুষ মরে গেলে মাটি তো জায়গা পাবে না ওনার মতো মানুষ মরে গেলে ওনার গায়েতে পোকাও লাগবে না উনি যখন কাল সকালে ফাঁকে বেরোবে প্রত্যেকটা মানুষটা ঘৃণায় তো ওনার মুখে থুতুরি বলে তোমার মতো মানুষ বেঁচে থাকার থেকে মরে যায় না তুমি ঠিকই বলেছো বৌমা আমার মরা উচিত ছিল শুধু মরেনি তোমার স্বামীর জন্য কেন তুমি কি জানো বৌমা ছোটবেলা ওর মা রেখে মারা যায় ডাক্তারবাবু বলেছিলেন তোমার ছেলের বড় একটা কঠিন রক্ত হয়েছে সে রোগ কি নাম কি জানেন স্যার কি থ্যালাসিয়াম রোগ থ্যালাসেমিয়া এ তো মারাত্মক রোগ তারপর ডাক্তারবাবু বলেছিলেন ওর 22 বছর পূর্ণ হলে এই রোগ থেকে মুক্তি পেতে পারে তাই প্রতি বছর যখন ও বিয়ের চিন্তা ভাবনা করে আমি স্যার এইভাবে বিয়েটা ভেঙে দিই স্যার ওর কাছে বাবা নয় পুরো বন্ধুর মতো ভালোবাসি বাবা বাবা যদি ভুল করে থাকি স্যার আমাকে ক্ষমা করে দিন বৌমা তুমি আমাকে ক্ষমা করে দিন না বাবা না। না রে না
এখানে তোর কোনো ভুল নেই, তুই যেটা করেছিস ঠিক কাজ করেছিস। এই তুই একটা অত বড় ছেলে হয়ে তোর বাবাকে তুই চিনতে পারলি না? যেটুকু করেছে তোর সঙ্গে তোর বাবা, এটা শুধু একমাত্র অভিনয় স্যার, তোকে ভালো করার জন্য, তোকে সাজীবন বাঁচিয়ে রাখার জন্য, তোকে সুস্থ রাখার জন্য। তাই কি বলি, এই যেমন ভাবে বিয়ে হচ্ছে এই বিয়ে আমি মানি না, নতুন করে আবার বিয়ে হবে, ওই মেয়ে আর তোর সঙ্গে হবে, আর সেই অনুষ্ঠান তুই দাঁড়িয়ে থেকে করবি। হ্যাঁ স্যার। পুরো রেজিস্ট্রি ম্যানেজ করে, আর এই প্রশাসন থাকাকালীন। ঠিক আছে স্যার। তাহলে আমি আসি। স্যার। আসি রে খোকা, আসি মা। আসুন স্যার। গুড বাই, অল রাইট, ভেরি গুড, থ্যাংক ইউ। বাবা, খোকারি কু সন্তান হয়, কু মাতা পিতা হয় না বাবা? না রে খোকা, ভুল তো আমি করেছি। হ্যাঁ, আমাকে তুমি ক্ষমা করবে না বাবা? খোকারি, আরে বাবা তোমার কখন ক্ষমা করে দিয়েছে? বাবা 10টা 5টা ছেলে নয়, একটা মাত্র ছেলে। ঠিক বলেছো বাবা, অবশ্যই তোমাকে ক্ষমা না করে থাকতেই পারে নাকি? বাবা, বৌমা, আমাদেরও ক্ষমা করে দাও বাবা। আমি তোমার বৌমা না, আমি তোমার মেয়ের মতো। তুমি কি গো, বাবার সঙ্গে এতদিন চলে তুমি বুঝতে পারোনি? বাবা চায়নি তার সন্তানের একটা জীবন বাঁচাতে, বাবা চেয়েছে দুটো জীবন বাঁচাতে। হ্যাঁ বৌমা। আজ আমি নয়, আমার মতো যদি অন্য কোনো নারীর সাথে তোমার বিয়ে হতো, আজ তার জীবনটাও শেষ হয়ে যেত। বাবা সেই জন্য চাইনি তোমাকে বিয়ে দেওয়ার জন্য। বাবা তোমার সঙ্গে সবসময় বন্ধুত্ব ব্যবহার রেখেছে, তোমার হাসি খুশিতে রোগটা ঢাকা দেওয়ার জন্য। বাবা সবসময় তোমার খুশি দেখতে পেয়েছে। ডাক্তারবাবু বারবার বলে, রোগীর কানে রোগের খবর তুলো না, তাহলে রোগীকে বাঁচানো যাবে না। বাবা, তোমার সন্তান সেরকম কিছু বলেনি বাবা? ছোটবেলায় যখন ওকে কোলে পিঠে করে মানুষ করেছো, কত নোংরা আবর্জনা তোমার কোলে ফেলেছে, হাজার হাজার লাঠি তোমার বুকে মেরেছে, তখন তো একটু কষ্ট পাওনি বাবা? আজকে তুমি আমাদের সুখের দিনে ছেড়ে যেও না। সুখে কেঁদে